ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালে সাহেবের আজ প্রথম দিন, অর্থাৎ 21শে ফাল্গুন, 21, 22, 23শে ফাল্গুন যে ঐতিহাসিক ইশালে সাহেব ফুরফুরা শরীফে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে, তার আজ প্রথম দিন, অর্থাৎ 2024-এর ঐতিহাসিক ইশালে সাহেবের আজ প্রথম দিন। এবং প্রথম দিনে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফুরফুরা শরীফের আসছে। আমি দেখানোর চেষ্টা করবো। এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উজলধার, উজল পুকুর রয়েছে এবং উজল মোড়, সেই মোড়ের পাশেই কিন্তু পার্কিং করা হয়েছে। প্রচুর মানুষ সকাল থেকেই কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে। এবং এখানে এক সবথেকে বড় পার্কিং যে ফুরফুরা শরীফের, সেই পার্কিং কিন্তু এখানে করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি পার্কিং, একদিকে শিয়াখালার দিকে একটি পার্কিং রয়েছে, পাশাপাশি আইয়ার দিকে আরও একটি পার্কিং রয়েছে এবং ধনপোতা সেদিকেও একটি পার্কিং রয়েছে। বিভিন্ন পার্কিং, কিন্তু এই পার্কিংটি সবচেয়ে বড় যেটা জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, কয়েকশো গাড়ি ইতিমধ্যেই জমা হয়ে গিয়েছে এবং প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কিন্তু ফুরফুরা শরীফের ভক্তমুরিদ যারা রয়েছে তাদের গাড়ি ফুরফুরা শরীফের উদ্দেশ্যে আসছে। শুধু এখানে না, আরও বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ, দেখানোর চেষ্টা করব, হাজার হাজার মানুষ সকাল থেকেই কিন্তু ফুরফুরা শরীফ মুখী হয়েছে। অর্থাৎ ভক্তমুরিদরা তারা যে এই ঐতিহাসিক ইশালে সাহেবের যে প্রথম দিন, প্রথম দিনেই কিন্তু ভিড় জমাতে শুরু করেছে ফুরফুরা শরীফে। আমরা কথা বলার চেষ্টা করব, কোথা থেকে আসছে, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসছে, বিভিন্ন মানুষ কোথা থেকে আসছে। আপনি কোথা থেকে আসছেন? নরেন্দ্রপুর থেকে। নরেন্দ্রপুর বলতে কোন জায়গা? রামকৃষ্ণ মিশনের পিছনে। আচ্ছা, আজকে আসছেন? আজকে না, হ্যাঁ এখন আসছি। কবে যাবেন? আজই চলে যাবো। হ্যাঁ, কি জন্য এসেছেন? এই মাজারে এসছি। মাজারে এসেছেন হ্যাঁ। জিয়ারত করতে? হ্যাঁ, জিয়ারত। আজ প্রথম দিন? আজকের প্রথম দিন। না, এবার প্রথম এসছি। এই প্রথম আসছেন? হ্যাঁ। আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো আমরা। দাদা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? হরিণঘাটা। কোথা থেকে? হরিঙ্গাটা হরিণঘাটা কোন জেলা? জুলকরমপুর, নদিয়া জেলা। নদিয়া জেলা। এখন আসছেন? হ্যাঁ, এক্ষুনি আসছে। থাকবেন না চলে যাবেন? থাকার ইচ্ছা আছে, দেখা যাক এখন কত কি হয়। থাকবেন? আজকে থাকার হ্যাঁ। কতজন এসেছেন? হ্যাঁ, কতজন এসেছেন আপনারা? আমরা 18 জন। কিসে করে এলেন? ম্যাক্স। বোঝাই যাচ্ছে বিভিন্ন রকম, অর্থাৎ গণপরিবহনে সাধারণ মানুষ, ফুরফুরা শরীফের ভক্তমুরিদ যারা রয়েছে তারা আসছে বিভিন্ন রকম গাড়ি করে। অনেকে আবার পায়ে হেঁটেও আসে, অনেকে মানত করে ফুরফুরা শরীফের ইশালের সওয়াবে তারা পায়ে হেঁটে আসবে, সেক্ষেত্রে পায়ে হেঁটেও আসে। আবার অনেকে বিভিন্ন রকম গাড়ি, বাইক থেকে শুরু করে অটো, টোটো বা বিভিন্ন রকম গণপরিবহনে কিন্তু মানুষ, কাতারে কাতারে মানুষ, প্রচুর মানুষ। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব যে দাঁড়িয়ে রয়েছে উজলধারের যে পার্কিং, সেই পার্কিং এরিয়ায় প্রচুর মানুষ। বিভিন্ন জায়গায় ভক্তমুরিদদের সুবিধার্থে কিন্তু বিভিন্ন রকম পরিষেবাও কিন্তু চালু করা হয়েছে। এদিকে পুলিশ ক্যাম্প করা রয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে রিকভারি ভ্যান, অর্থাৎ ক্রেন ভ্যান রাখা হয়েছে। অন্যদিকে আবার ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের গাড়িও কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি এখান থেকে বেশ কিছু বাস, স্পেশাল বাস, রাজ্য সরকারের যে স্পেশাল বাস, সেই স্পেশাল বাসও কিন্তু আসছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গা থেকে ফুরফুরা শরীফের ভক্তমুরিদ যারা রয়েছে তাদেরকে নিয়ে আসছে। এবং এখানে একটি অনুসন্ধান অফিসও করা হয়েছে। এবং মাজার শরীফের যদি চিত্রটা আমরা একবার দেখি, দাদা হুজুরের মাজারের চিত্রটা যদি আমরা একবার লক্ষ্য করি, দাদা হুজুরের মাজার শরীফ চত্বরেও প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় জমিয়েছে। হাজার হাজার মানুষ তারা আসছে, অজু করছে, যে স্টে করার যে জায়গা সেখানে ছাউনি করা হয়েছে সেখানে রয়েছে এবং মাজারে জিয়ারত করছে। এবং আজকের এই দুপুরের জোহরের সময়তেই একটি দুপুরে যে আজানের পরে যে জামায়াত হবে, সেই জামায়াতের প্রস্তুতি তারা নিচ্ছে। প্রচুর মানুষ একত্রে এক জায়গায় জামাত পড়বে, তারা নামাজ পড়বে, সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বললেই চলে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালে সাহেবের 21, 22 এবং 23শে ফাল্গুনের যে 3 দিন, এই 3 দিনের প্রথম দিনেই কিন্তু মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের ঢল। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আছি ওই ঘুমা থেকে। কোথায়? ঘুমা। কোন জেলা? আমাদের হাওড়া জেলা। আচ্ছা, কখন এসেছেন? এই তো সকালে থাকবেন নাকি? থাকবে। আজকে থাকবেন? কবে যাবেন? কালকে। আপনি? কালকেই একসঙ্গে এসেছেন? কিছু করে এসেছেন? ওই বাসে করে। বাসে এসেছেন? বুঝতেই পারা যাচ্ছে বিভিন্ন রকম গাড়ি করে। আমি দেখানোর চেষ্টা করি, এখনও প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ফুরফুরা শরীফ মুখী হয়েছে। হাজার হাজার মানুষ ফুরফুরা মুখী হয়েছে এবং দেখানোর চেষ্টা করবো বেশ কয়েকজন যুবক। আচ্ছা, আমরা কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি কোলা থেকে। হ্যাঁ, এখন আসছো? হ্যাঁ আসছি। কিসে করে এলে? আমরা মেট্রো করে এসছি। মেট্রো করে? কতজন এসেছো? আমরা 20-30 জনের মতন। থাকবে না চলে যাবে? চলে যাব। চলে যাবে। কখন যাবে? সন্ধ্যের দিকে। আচ্ছা, উদ্দেশ্য কি? আসার পাঁচটায় আসার উদ্দেশ্য হচ্ছে জিয়ারত করবো দাদা হুজুরের মাজার, জিয়ারত করে মোসাফা করবো হুজুরদের সাথে, এই জিয়ারত। নজর থাকবে কিন্তু আমাদের ইশালে সাহেবের এই যে ঐতিহাসিক ইশালে সাহেবের যে 3 দিন, সেই 3 দিনে কিন্তু আমাদের নজর থাকবে। ইতিমধ্যে প্রচুর মানুষ আসছে। আজ সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের ভক্ত মুরিদদের ঢল নামতে শুরু করেছে ফুরফুরা শরীফ চত্বরে।
আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।